This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। দেখছেন টিভি9 বাংলা। সকাল 10টা মনেই দমদার 10 আর দমদার 10 নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি মধুকল্পিতা। আর নজর থাকবে আমাদের যে খবরের দিকে। নিয়োগ দুর্নীতির কালো টাকা এবারে কি নির্মাণ ব্যবসাতেও? ইডির নজরে চন্দ্রনাথ সিনহার স্ত্রীর সংস্থা। স্ত্রীর নামে নির্মাণ ব্যবসা খুলে নিজেই নিয়ন্ত্রণ করতেন মন্ত্রী। নির্মাণ ব্যবসার নামে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠছে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এই যে নিয়োগ দুর্নীতির জাল যত গোটানোর চেষ্টা করছে ইডির আধিকারিকেরা, ততই মনে হয় একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে চলে আসছে। একেবারে দেখো, ইডির যেটা অভিযোগ যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার স্ত্রী, তার নামে একটি নির্মাণ সংস্থা ছিল কেবি কনস্ট্রাকশন নামে। এই সংস্থার নামে দেখানো হচ্ছে, অর্থাৎ খাতায় কলমে যা হিসেব ইডি এখনো পর্যন্ত পেয়েছে, যে এই সংস্থার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, এই সংস্থার কোনো ব্যবসা নেই। কিন্তু দেখানো হচ্ছে, বা চন্দ্রনাথ সিনহা বা তার পরিবারের সদস্যরা দাবি করছেন যে এই সংস্থা যৌথ উদ্যোগে দুটি নির্মাণ প্রকল্প করেছে, অর্থাৎ দুটি আবাসন প্রকল্পে বিনিয়োগ করেছে। এবং সেই বিনিয়োগ করার পাশাপাশি দেখানো হচ্ছে যে ওই সংস্থা কোনো একটি জায়গায়, অর্থাৎ বোলপুর বীরভূম জেলায় কোনো একটি জায়গায় প্রায় 5 ডেসিমেল মতো জমি কিনেছে। এবং সেই যে 7 লক্ষ টাকা জমি কেনা হয়েছে, সেটা আবার ওই সংস্থাতে বিনিয়োগ হিসাবে দেখাচ্ছেন চন্দ্রনাথের স্ত্রী। ইডি এমনটা অভিযোগ করছে। আরও একটি দেখা যাচ্ছে যে 2,72,00,000 টাকা চন্দ্রনাথ সিনহার স্ত্রী পার্টনারশিপ হিসেবে, অর্থাৎ তার চন্দ্রনাথ সিনহার যে স্ত্রী সংস্থা পার্টনারশিপ হিসাবে একটি ফ্ল্যাট বেচে, প্রায় 19টি ফ্ল্যাট বেচে 2,72,00,000 টাকা পেয়েছে। ইডি প্রশ্ন তুলছে যে এই চন্দ্রনাথ সিনহা, যার মূল ব্যবসা কৃষিকাজ সংক্রান্ত, তার এই যে ট্রানজ্যাকশানগুলো, সেই ট্রানজ্যাকশানগুলো কোথা থেকে কিভাবে হয়েছে এবং সন্দেহজনক লেনদেন বলে তারা মনে করছে। এবং এই তথ্যগুলি কিন্তু এই মুহূর্তে তাদের কাছে এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে এবং আরও খতিয়ে তদন্ত করছে যে এই নির্মাণ ব্যবসা, এই আবাসন প্রকল্পে কোন টাকা বিনিয়োগ করা হলো। কোনোভাবে যে টাকা বিনিয়োগ করা হচ্ছে বা যে জমি কেনা হচ্ছে, শুধু তাই নয়, ইলামবাজারে 8,000 স্কোয়ার ফিটের একটি কমার্শিয়াল ফ্ল্যাট বা কমার্শিয়াল একটি জায়গা, সেটাও ভাড়া দেওয়া রয়েছে একটি শপিং মলের জন্য। সেখান থেকেও টাকা আসছে। কিন্তু এই যে প্রকল্পগুলিতে বিনিয়োগ করা, সেই টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির টাকার কোনো যোগ নেই তো? সেই কারণেই নিশ্চিত হতে তারা আরও খতিয়ে দেখছেন ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি। চন্দ্রনাথ সিনহাকেও তারা কিন্তু এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন। তাদের অভিযোগ, তাকে এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য যখন তলব করা হয়েছিল, তিনি আসেননি। আর সেই কারণেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ আর কিছু সময়ের মধ্যেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এই যে জামিন বহাল থাকবে কিনা, সেই মামলার শুনানি শুরু হবে বিশেষ সিপিএমএল আদালতে। সেখানে ইডি প্রথম থেকেই তারা দাবি করছে যে তারা চন্দ্রনাথ সিনহাকে 7 দিনের জন্য হেফাজতে চায়। পাল্টা চন্দ্রনাথের তরফ থেকে যারা আইনজীবী, তারা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে কিন্তু বলছেন যে এগুলি তার পারিবারিক ব্যবসার টাকা। ফলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এই জামিনের যে আদেশ, সেটা বহাল থাকে নাকি ইডি তাকে নিজেদের হেফাজতে নিতে পারে, সেটা একটা প্রশ্ন। এবং একই সঙ্গে গতকাল যে তল্লাশি অভিযান চলেছিল, সেখান থেকে কি তারা বাজেয়াপ্ত করলো, সেটা তার এই তদন্তে কতটা যুক্ত হয়, সেটাও আজকে আদালতের সামনে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমাকে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন কি বহাল থাকবে? শুনানির 24 ঘন্টা আগে মুরারইতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মন্ত্রী দাবি করেছিলেন সব আই নাকি চাষ করে, তা সেই শৌখিন চাষের চাষবাসের খাজানায় গিয়ে খোঁজ খবর ইডির। আর সেই সন্ধানের আবহে বোলপুরের তৃণমূল বিধায়কের আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দেখুন। কালো টাকা সাদা করতে কেন্দ্রীয় প্রকল্প হাতিয়ার চন্দ্রনাথ সিনহার। 90 লক্ষ টাকা জরিমানা দিয়ে 2 কোটি টাকা সম্পত্তির হিসেব। একা চন্দ্রনাথের সিনহার বাড়িতেই চন্দ্রোদয় হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। কোনো কোনো জায়গায় সূর্যোদয় হয়েছে। মানুষ চাইছে সেই বাড়িগুলোতে ইডি পৌঁছক, সেটা দেখতে। কারামন্ত্রীর কারসাজির এক নতুন তথ্য উঠে এসেছে তদন্তকারীদের কাছে। 2016 সালে নোট বাতিলের সময় ইনকাম ডিক্লারেশন প্রকল্প নিয়েছিল কেন্দ্রীয় সরকার, যাতে ছিল রক্ষা কবচ। 45% জরিমানা দিয়ে লুকিয়ে রাখা আয়ের হিসেব দিলে তার তদন্ত হবে না জানিয়েছিল কেন্দ্র। সেই সুযোগই নিয়েছিলেন চন্দ্রনাথ। মন্ত্রীর স্ত্রীর আয়কর রিটার্ন ঘেটে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন 2016 নভেম্বর ডিসেম্বরে 44,35,000 টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হয়। কিন্তু সেই অ্যাকাউন্ট ঘেটে দেখা যায় আদতে মাত্র 60 লক্ষ টাকা জমা পড়েছিল জয়েন্ট অ্যাকাউন্টে।
এই হিসেব আবার 2017-18 অর্থবর্ষে দেননি বোলপুরের তৃণমূল বিধায়ক। 2022-এ যখন নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে মামলা গড়ায় তখন পুরনো হিসেব দিয়েছিলেন চন্দ্রনাথ। তার মানে ভেবে দেখুন, তাহলে তো ইডিকে সবার আগে সেই মন্ত্রিসভার বিরুদ্ধে চার্জশিট আনতে হয়। তাহলে তো দেশের বুকে যারা ব্যাংকের টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ 1000 কোটি টাকা মারবে, মেরে 450 কোটি টাকা দিয়ে বাকি টাকা সে নিয়ে রেখে দেবে। ভোট আসছে, আবার ইডি সিবিআই একটু সক্রিয়তা দেখাবে এবং চন্দ্রনাথের মতো কিছু চুনোপুটিকে নিয়ে ধরবে, তারপর আবার জামিন দিয়ে দেবে, যেরকম বাকি জামিন দিচ্ছে। কিন্তু আসল কেলেঙ্কারির যারা মূল নায়ক পিসি ভাইপোর দিকে কিছুতেই এগোচ্ছে না। কারামন্ত্রী ইডিকে দেওয়া বয়ানে দাবি করেন তার সব সূত্রই কৃষিকাজ করে। বয়ানের সঙ্গে বাস্তবের মিল যাচাই করতে শুক্রবার বীরভূমে মুরারইয়ে যায় ইডি। সরকারি অফিসে গিয়ে কৃষি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। সুজয় পাল ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। পুজোর আগে রাস্তার হাল দেখতে বেরিয়ে পড়েছিলেন এবং সেখানে বেরিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো কলকাতার মেয়রকে। জেলাতেও তো পশ্চিমবঙ্গ সরকারি রাস্তা করছে, তাহলে কেন সেখানকার থেকেও খারাপ রাস্তা কলকাতায়? মেয়রকে প্রশ্ন পথ চলতি এক মহিলার, আর ওখানে কিন্তু ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। প্রশ্নের মুখে বেফাস পুরমন্ত্রী। মহিলার প্রশ্নবাণের মুখে সাফাই দিতে গিয়ে নিজের সরকারকে অনেকটা বেশি বিড়ম্বনায় ফেলে দিলেন না ফিরহাদ হাকিম? গড়িয়াহাট ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যা ছিল এখনো সেম আছে। এই রাস্তাটা তো ছেড়ে দিলাম, রাস্তার কাজ হতে পারে, কিন্তু রাস্তার কাজ হবে তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়েছে, আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যাবে। আবার এই ধরুন 1 মাস 2 মাস পরে যে খারাপ হবে, আবার সামনের বছর পুজোর সময় পিচ হবে। পুজোর আগে রাস্তার হাল দেখতে বেরিয়ে প্রশ্নের মুখে কলকাতার মেয়র। ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে হরিদেবপুরের এক বাসিন্দা নালিশ করেন গতবার পুজোর সময়ও গড়িয়াহাট ফ্লাইওভারের অবস্থা যা ছিল এবারও তাই। পুজোর আগে রাস্তা সারানো হয়, তারপর আবার যে কে সেই। ওই মহিলা মেয়রের কাছে প্রশ্ন করেন জেলাতেও তো পশ্চিমবঙ্গ সরকার রাস্তা করছে, তাহলে কেন সেখানকার থেকেও খারাপ রাস্তা কলকাতায়? যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর, ওখানেও কিন্তু তার কারণ কি পশ্চিমবঙ্গ সরকারি রাস্তা আর এই প্রশ্নের উত্তর দিতে বেফাস মন্তব্য ফিরহাদ হাকিমের। ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। এইখানে এত সুন্দর রাস্তা, কি অবস্থা হয় এই যে রাস্তার মধ্যে আজ ফুটছে টেলিফোন, স্যার একটু দেখুন। কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, ওটা আমাদের এরভাবেই চালাতে হবে দিদি, কারণ এত ইউটিলিটি নাই, আনপ্ল্যান্ড। একদম। পথ চলতি মহিলার প্রশ্নবাণের মুখে সাফাই দিতে গিয়ে জঙ্গলমহলে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই বলে নিজের সরকারেরই বিড়ম্বনা বাড়ালেন ফিরহাদ। কি কথা বলেছেন, কারণ বাঁকুড়া বা অন্যান্য জায়গায় যে হাইওয়েগুলো, ন্যাশনাল হাইওয়েগুলো, ওগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা। কোনো নিতেই নাই, কিছু নেই, ঈশ্বরে ভরসা, পুরোটাই ঈশ্বর ভরসা। মানে যা যা খাওয়া হয়ে গেছে, আটির গায়ে আর শ্বাস নেই। উনি বললেন যে যেটা যে বাইরের রাস্তা সারা বাংলায় খুব ভালো, কলকাতায় রাস্তা কেন এরকম এক একটা অবস্থা। আমি বলি যে কলকাতায় ইউটিলিটি আছে, বাইরে তো ইউটিলিটি নেই। বাইরে আপনার ঝড় হলে লাইট চলে যায়, কিন্তু কলকাতায় যায় না, তার কারণ আন্ডারগ্রাউন্ড কেবল আছে। বারবার জঙ্গলমহলে একের পর এক উন্নয়নের দাবি করে তৃণমূল, আর সেই দলেরই মন্ত্রী ও মেয়রের মুখে এমন মন্তব্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।